ভোটাধিকার আছে বলেই ভারতের জনগণ নরেন্দ্র মোদীর একচ্ছত্র প্রভাব রুখে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের মানুষ দেড় যুগ ধরে ভোটাধিকার বঞ্চিত অভিযোগ করে তিনি বলেন, আন্দোলনের মাধ্যমে সেই অধিকার ফিরিয়ে আনতে হবে। জয়পুর প্রেস ক্লাবে আলোচনা সভায় এসব বলেন ফখরুল। মইনুল আহসানের রিপোর্ট। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। প্রতিবেশী দেশ ভারতের লোকসভা নির্বাচনে ক্ষমতা ধরে রাখলেও একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি। অন্যদিকে প্রত্যাশার চেয়েও ভালো করেছে কংগ্রেস। প্রতিবেশী দেশের নির্বাচন নিয়ে প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব বলেন, নানা কারণে নরেন্দ্র মোদীর একচ্ছত্র ক্ষমতার লাগাম টেনে ধরেছে ভারতের জনগণ। আজকে দেখেন, ভারতবর্ষে ভোটের অধিকার আছে বলে কিন্তু তারা অন্তত ওই যে মোদী তিনবার একেবারে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় যাওয়ার যে ইচ্ছা বাসনা, সেটাকে কিন্তু তারা রোধ করে দিয়েছে। সেই অবস্থাটা আপনাদেরকে খেয়াল করে আমাদেরকে আজকে আবার নির্বাচন ব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে এবং মানুষ যেন ভোট দিয়ে তার নিজস্ব পছন্দ মতো প্রতিনিধি নির্বাচিত করতে হবে, তার ব্যবস্থা করতে হবে। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী ওলামা দলের আলোচনা সভায় মির্জা ফখরুল আরও বলেন, দুর্নীতি লুটপাটের খবর ফাঁস হয়ে যাওয়ায় আওয়ামী লীগ এখন বেনজির আহমেদ ও আজিজ আহমেদের দায় নিচ্ছে না। বেনজির সাহেব, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বলছেন সে কি আওয়ামী লীগ করে? উনি আওয়ামী লীগের নাম ছিল কিনা জানি না, আওয়ামী লীগকে ডিফেন্ড করবার জন্য, তাকে ক্ষমতায় রাখার জন্য তিনি তার সর্বশক্তি নিয়োগ করেছেন। বিরোধী দলকে সে নির্যাতন করেছে। সাবেক সেনাবাহিনী প্রধান আজিজ তার দুই ভাই চিহ্নিত সন্ত্রাসী জেনেও তাকে তিনি আর্মির চিফ করা হয়েছিল এবং তার যে কাজ সেই কাজটা তারা করে নিয়েছিল, নির্বাচন পার করে নিয়েছিল। চট্টগ্রাম ও মিয়ানমারের একটি অংশ নিয়ে আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে। প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের ব্যাখ্যা দাবি করেন বিএনপি মহাসচিব। কারা এটা চাইছে এবং কেন চাইছে, আর আপনারা কেন এটাকে এতদিন পরে প্রকাশ করছেন, এটা আমরা জানতে চাই, কারণ আমাদের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন। সভায় বিএনপি নেতারা অভিযোগ করেন, এ সরকারের আমলে আলেম ওলামারা নানাভাবে নির্যাতনের শিকার। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।